নিউ ইয়র্ক সিটির সুপারমার্কেটগুলোতে সেলফ চেক আউট নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কাউন্সিলম্যান অ্যামান্ডা ফারিয়ার্সের প্রস্তাবিত বিলে 15টি বেশি পণ্য নিয়ে সেলফ চেক আউট ব্যবহারে নিষেধাজ্ঞা এবং প্রতি 3টি কিওস্কে একজন কর্মী রাখা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের মতে এটি চোরদের দমন না করে বরং সাধারণ ক্রেতা ও দোকান মালিকদের উপরে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল চাপের সৃষ্টি করবে, যা ব্যবসার পরিবেশকে আরও কঠিন করে তুলবে। নিউ ইয়র্কের সুপারমার্কেটগুলোতে কেনাকাটার নিয়ম কি বদলে যাচ্ছে? সিটি কাউন্সিলের বামপন্থী সদস্যরা এমন এক বিল নিয়ে এসেছেন যা দোকান মালিক ও ক্রেতাদের কপালে ভাঁজ ফেলেছে। তাদের দাবি, দোকানে চুরি ঠেকাতে স্বয়ংক্রিয় বা সেলফ চেকআউট কাউন্টারে কড়াকড়ি আরোপ করা জরুরি। নতুন এই বিল অনুযায়ী সেলফ চেকআউট লাইনে এখন থেকে 15টির বেশি পণ্য নিয়ে ঢোকা যাবে না। এছাড়া প্রতি 3টি মেশিনের জন্য অন্তত একজন কর্মীকে সেখানে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে। ব্যর্থ হলে দোকান মালিকদের গুনতে হবে প্রতিদিন কমপক্ষে $100 জরিমানা। কাউন্সিলম্যান অ্যামান্ডা ফারিয়ার্স এবং তার সহযোগীদের মতে, শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং দোকানে চুরির প্রবণতা কমানোই এই বিলের মূল লক্ষ্য। কিন্তু সমালোচকরা একে বলছেন উল্টো পথে চলা। ব্যবসায়ীদের মতে এটি চোরদের না ধরে বরং সাধারণ ক্রেতা এবং ছোট ব্যবসায়ীদের শাস্তি দেওয়া শামিল। অনেক দোকান মালিক মনে করছেন এর মাধ্যমে সরকার মূলত তাদের উপর অতিরিক্ত জনবল নিয়োগের খরচ চাপিয়ে দিতে চাচ্ছে। একদিকে $30 ন্যূনতম মজুরির দাবি, অন্যদিকে সেলফ চেকআউটের উপর নিয়ন্ত্রণ। সব মিলিয়ে নিউ ইয়র্কের ব্যবসার পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকে। অনেক ক্রেতাই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দোকানগুলোতে পুলিশি নজরদারি বা চোরদের শাস্তির ব্যবস্থা না করে সাধারণ মানুষের কেনাকাটায় কেন সরকার নিয়ন্ত্রণ আরোপ করবে? চুরি ঠেকাতে এটি কি সত্যি একটি আধুনিক সমাধান, নাকি ব্যবসার ওপর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ? নিউ ইয়র্কের এই নতুন নিয়ম নিয়ে চলছে জোর বিতর্ক।